তো বন্ধুরা আজকে তখন দোকানে আমি সকালে আসি তখন দেখি সুন্দরী আমাদের দোকানে এসছে গো। আজকে সুন্দরীর বয়ফ্রেন্ডের বার্থডে, তাই সুন্দরী আর মনের মানুষটার জন্য একটা পাহাড়কার একটা কুরকুরে নিয়ে যায় গো আমার দোকান থেকে। কুরকুরেটা নিয়ে আমার কথাটা না শুনে ছুটতে ছুটতে পালিয়ে যায়। শুধু একটা কথাই ভাবছে, সবারই গার্লফ্রেন্ড আছে, শুধু আমারই গার্লফ্রেন্ড নাই। বন্ধুরা তোমরা একটু আমার গার্লফ্রেন্ড খুঁজে দাও। এক বুক কষ্ট হলে বন্ধুরা মাঠ চলে আসি, কারণ আমাদের যে জমিগুলো আছে, আই মিন দেখছো বন্ধুরা ইংলিশ বলে দিলাম, মানে আমাদের যেখানে জমিগুলো আছে সেই জমিগুলোর কাছে একটা ট্রাক্টর চড়ছে। আমাদের জমিগুলো চষতে হবে, তাই আমি দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে মাঠে চলে আসি। এখানে পৌঁছে দেখে জমিতে জল নাই, তাই একটু জল ধরিয়ে দিয়ে কাকুকে বলে আমাদের জমিতে চাষ দিয়ে দাও। তাই কাকু গাড়িতে নামিয়ে ঘর ঘর করে চাষটা আমাদের জমি দিয়ে দেয়। দুঃখের কথা কি আর বলবো বন্ধুরা, আমাদের জমিতে জলটা একটু কমই ছিল, তাই চাষ দিতে অসুবিধা হচ্ছিল। কি আর করবো, টাইমটাও বেশি লেগে গেল, পয়সাও বেশি লাগবে, কি আর বলবো বন্ধুরা, গরিব মানুষ। তারপর কিছুক্ষণ পর আমার বস দেখে আমার পিছু পিছু চলে আসছে আমাদের জমিতে। আজকে আমার বস কাজ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি গো, কি আর করব, আমার তো কিছু কাজ নাই। আমাদের জমির পাশাতে দেখে আমার একটা দাদা আল করছে, আর সেই জমিটা তাদের লয়। দাদা এত বড় হয়ে গেছে জমি চিনতে পারে না, কি আর করবো, তাই আমি ছুটতে ছুটতে দাদাকে বলতে আসি এই জমিটা তোমাদের লয়। তাই দাদা মনের দুঃখে বাড়ি চলে যায়, আর এদিকে দেখি ট্রাক্টরটাও বাড়ি চলে যায়। ট্রাক্টরটা বাড়ি চলে যায়, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমাদের জমিগুলোতে চাষ দেওয়া হয়ে গেছে। আজ মিটে যাওয়ার পর কিছুটা পথ হেঁটে হেঁটে এবং কিছুটা পথ একটা ভাইয়ের সাইকেলে নিয়ে আমি যাই বাড়ির উদ্দেশ্যে রওনা।